ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ে উন্নয়নের স্বপ্ন দেখছেন নওগাঁর মানুষ। জেলায় গ্যাস সরবরাহ সহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় জেলাবাসী। এদিকে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তন্ময় ভৌমিকের তথ্যছবিতে বিস্তারিত। বিগত ৩ দশক ধরে নওগাঁয় গ্যাস সরবরাহের বিষয়ে বিভিন্ন দল প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়ন করেনি কেউ। এবারও নির্বাচনের আগে এক জনসভায় গ্যাস সরবরাহ নিয়ে প্রতিশ্রুতি দেয় বিএনপি। দলটির নিরঙ্কুশ জয়ের পর আশায় বুক বেঁধেছে নওগাঁবাসী। দুর্নীতি মুক্ত যেন করতে পারে, চাঁদাবাজি দুর্নীতি এসব যেন না থাকে, আমরা খেটে খাওয়া মানুষ যেন ভালোভাবে সেখানে আমরা ভালোভাবে আমরা চলতে পারি। সবাক পরিবার নিয়ে যেন সুস্থ মতো ভালোভাবে থাকতে চাই, কাউকে যেন চাঁদা না দিতে হয়। এখন সাধারণ মানুষ এই অপেক্ষা করবে বর্তমান সরকার সাধারণ মানুষের জন্য কত উপকার করে। তারেক রহমানের দেয়া ৩১ দফাগুলো যথাযথ বাস্তবায়ন হলে দেশে ফেসিবাদের আর কোনো সুযোগ থাকবে না বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। জনাব তারেক রহমান ইতিমধ্যে তার ৩১ দফাতে শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যে সমস্ত কন্ডিশনগুলো দিয়েছেন সেগুলো যদি উনি ক্ষমতায় যাওয়ার পরে যথাযথভাবে অনুসরণ করেন তাহলে বর্তমান গভর্নমেন্ট ফ্যাসিবাদী হওয়ার কোনো সুযোগ নাই। এদিকে জেলায় গ্যাস সরবরাহ শুরু হলে ধানের পাশাপাশি চাল উৎপাদনে অনেক খরচ কমে যাবে বলছেন চালকল মালিকরা। এই নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, উনি এই জেলায় যেন অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ ব্যবস্থা করেন। অন্যদিকে দলটির বিজয়ী প্রার্থী জাহিদুল ইসলাম আশ্বাস দেন, শিল্প কারখানার খরচ কমাতে জেলায় গ্যাস সরবরাহের বিষয়টি প্রথমেই অগ্রাধিকার পাবে। নওগাঁয় আরেকটি চেষ্টা আমাদের আছে, সেটি হলো আমি নির্বাচনী জনসভায় বলেছি যে নওগাঁয় এটা গ্যাস নিয়ে আসার ব্যাপারে এইটি ইনশাল্লাহ আমার সর্বোত্তম ভূমিকা থাকবে। নওগাঁয় গ্যাস সরবরাহ নিশ্চিত করা সহ জেলার নানা উন্নয়ন দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। শান্তা ইসলাম, ৭১। নির্বাচিতদের কাছে নওগাঁবাসীর প্রত্যাশার কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, নওগাঁবাসী কি বলছেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে, যে প্রত্যাশা বিশেষ করে গ্যাস সরবরাহ চালু হবার সেটা কতদূর পূরণ হতে পারে? ধন্যবাদ তানিয়া। আপনাকে জানিয়ে রাখি, নওগাঁ প্রায় ৩ দশক ধরে কিন্তু এই নওগাঁবাসীর প্রাণের দাবি ছিল যে গ্যাস সরবরাহ। এই গ্যাস সরবরাহ করা হলে পরে নওগাঁর যে ছোট ছোট কৃষি শিল্প, বিশেষ করে চাতাল শিল্পগুলো, সেগুলো কিন্তু খুব অল্প খরচে কিন্তু এই ধান চাল উৎপাদন করতে পারতো। অর্থাৎ এর ফলে কিন্তু সারা দেশে এই চালের উৎপাদন খরচ কমে যেত এবং সারা দেশে সরবরাহ করতে পারতো। ফলে ভোক্তা পর্যায়ে কৃষকেরা কিন্তু কৃষক অল্প মূল্যে কিন্তু অনেক মূল্যে কিন্তু কম মূল্যে কিন্তু এই চাল তারা কিনতে পারতেন। অর্থাৎ আপনি জানেন যে বাজারে যে চালের দাম, সেটা কিন্তু এই বিদ্যুৎ সহ যে অন্যান্য জ্বালানি দিয়ে যে চাল উৎপাদন করে, এর ফলে কিন্তু খরচটা বেশি পড়ে যায়। এটা কিন্তু ৩ দশক ধরে কিন্তু নওগাঁবাসীর প্রাণের দাবি ছিল। আপনাকে আরো জানিয়ে রাখি যে নওগাঁয় যে ৬টি আসনের মধ্যেই ৫টিতে বিজয়ী হয়েছে বিএনপি সরকার। এর ফলে কিন্তু নওগাঁবাসীর যে প্রাণের দাবি জানিয়েছেন যে বিগত সরকারের ফ্যাসিস্ট সরকারের আমলের সময় কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন সময় হয়রানি, চাঁদাবাজি এবং হুমকি ধমকি, জমি উচ্ছেদের মতো ঘটনা ঘটেছে। অর্থাৎ তাদের জায়গা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁয় শুধু নয়, সারা দেশে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি যে ৩১ দফা সহ বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি দিয়েছেন সেইগুলোর জন্য বাস্তবায়ন করেন। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁয় যে পুলিশের যে চেইন অফ কমান্ড, সেটা কিন্তু অনেকটাই লাজুক অবস্থায় রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে বিগত কিছুদিন থেকে কিন্তু মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন সময় সাধারণ মানুষকেও কিন্তু মারপিট সহ বিভিন্ন রকম অন্যায় অত্যাচার করা হয়েছে। যেমন আওয়ামী লীগ সরকারের আমলে ১৭ বছর কিন্তু সেইভাবে নির্যাতন করা হয়েছিল। তবে বিএনপি সরকার আসার পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানিয়েছেন যে সাধারণ মানুষেরা যেন তারা সারাদিন খেটে গিয়ে তারা যেন বাড়িতে স্বাচ্ছন্দ্যে ফিরতে পারে, কাউকে যেন চাঁদাবাজি দিতে না হয়, এরকম কিন্তু দাবি করেছেন। আর এদিকে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে নওগাঁয় শুধু যেহেতু নওগাঁতে নিরঙ্কুশ শুধু
সারা দেশে বিএনপি কিন্তু নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। তবে বিগত সরকারের সময় যেন ফ্যাসিস্ট সরকার নয়, কারণ জানেন যে তারেক রহমান যে কিন্তু সবাইকে সুশৃঙ্খল ভাবে নিয়ে কিন্তু দেশ পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা যদি 31 দফার মধ্যে বাস্তবায়ন যদি সঠিকভাবে নির্দেশনা করতে হন, তাহলে নওগাঁ শুধু নয় সারা বাংলাদেশের মানুষ কিন্তু সাধারণভাবে জীবনযাপন করতে পারবেন এবং সুখে আনন্দে কিন্তু জীবনযাপন করতে পারতেন। সাধারণ মানুষ থেকে বিভিন্ন শ্রেণী পেশায় কিন্তু তাদের বিভিন্ন রকম দাবি রয়েছে, সেইগুলো যেন তারেক রহমান সেটাকে যেন বাস্তবায়ন করেন। তানিয়া, ধন্যবাদ তো ভূমিকা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।